অনেকেই অনেক ন্যাক আমল শুনেছে করে, কিন্তু সেগুলি ন্যাক আমল কিনা, সেগুলি শুদ্ধ হয়েছে কিনা সেগুলি খোঁজ খবর রাখে না। একটা মৌসুম আসছে আমাদের সামনে, মৌসুমটা হচ্ছে হজের মৌসুম। খুব কাছেই সেটা। হজের মৌসুমে শুরু হয় জিলহজের 1 তারিখ থেকে, সেটার কর্মকাণ্ড শুরু হয়। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এমনকি 13 তারিখ পর্যন্ত আপনাকে তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটাই হচ্ছে নিয়ম। আর 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি সুন্নাহ মুআক্কাদা, সেটা বেশি বেশি বলতে হয়। কিন্তু এমনিতে 1 তারিখ থেকে আসে। তারপর আরো কিছু কাজ আছে, তার মধ্যে আছে বেশি বেশি করে তাসবিহ পাঠ করা, বেশি বেশি করে তাকবীর দেয়া, বেশি বেশি করে তাহলিল পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই দিনগুলোতে আপনি বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ইমামরা বলেছেন লায়ালিন আশর বলতে 10 দিন বোঝানো হয়েছে জিলহজের। এটা একটি মত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনে এমন সব ইবাদত করা হয় যেগুলো নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার ব্যতীত অন্য কোনো আমলের চেয়ে বেশি উত্তম, অন্য কোনো দিন আমলের চেয়ে বেশি উত্তম হয় না। তো এই সময়গুলোতে বেশি করে ইবাদত করতে হয়।